অকার কিংবা আকারের সাথে ইকার কিংবা ইকারে মিলে এ ধ্বনি হয়। অকার কিংবা আকারের সাথে উকার কিংবা উকার ধ্বনি মিলিত হয়ে ওকার হয়। অকার কিংবা আকারের সাথে একার অথবা ঐকার মিলিত হয়ে ঐকার হয়। অকার কিংবা আকারের সাথে ওকার কিংবা ঐকার মিলিত হয়ে ঔ ধ্বনি হয়। অকার কিংবা আকারের সাথে ঋ ধ্বনি মিলিত হয়ে অর হয়। অকার কিংবা আকারের সাথে ঋত ধ্বনি মিলিত হয়ে আর হয়। একটু বুঝছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, এই লেখাটা কি দেখা যাচ্ছে? জি জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এটা মনে রাখিও। স্যার ক্যামেরা ডিস্টার্ব করে। আচ্ছা দেখো, এখানে নরের সাথে কি ধ্বনি আছে বলতে পারো? ম্যাম অধ্বনি। এই যে দেখা যাচ্ছে, দেখো নরের এখানে আমরা জানি প্রতিটি এই যে অসংযুক্ত ব্যঞ্জন ধ্বনির একটা স্বরধ্বনি থাকে। এখানে র ব্যঞ্জন ধ্বনির স্বরধ্বনিটা হচ্ছে গিয়ে অ, ন যোগ অধম। এখানে অস্বরধ্বনি আর এখানে নরের অস্বরধ্বনি, এই দুটি স্বরধ্বনি মিলিত হয়ে কি হবে এটা? এই যে এখানে নরাধম মানে আকার হয়েছে। আমরা প্রথমটাতে পড়ছিলাম না, অকার কিংবা আকারের সাথে অকার কিংবা আকার ধ্বনি মিলিত হয়ে আধ্বনি আকার। হয়। আচ্ছা, আমরা প্রথমটার কয়েকটা উদাহরণ দেখি। অধ্বনির সাথে অধ্বনি, অধ্বনির সাথে আধ্বনি, চেহারাটা সরান ভাইয়া। দেখা যাচ্ছে না। দেখা তো যাচ্ছে না দেখা ভাই। যাচ্ছে না বলতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। কই দেখা যায় না, মাঝে মধ্যে ভিডিও অফ হয়ে যায়। দেখা যাচ্ছে, দেখা ম্যাম, দেখা যাচ্ছে। কই দেখা যায় না তো। যন্ত্রপাতি কিছুই না, খারাপ হয়েছে না কিনুন না। দেখা তুমি নামাজ পড়া দাও না, নিয়ে দিয়ে যাও। আবার খা আমার খাবার খেলে। আচ্ছা দেখো, অকার কিংবা আকার ধ্বনির সাথে চার ভাবে গঠন হইতে পারে সন্ধি। অকারের সাথে অকার, অকারের সাথে আকার, আকারের সাথে অকার, আকারের সাথে আকার। তাহলে আমরা প্রথম পড়ছিলাম অকার কিংবা আকারের সাথে অকার কিংবা আকার ধ্বনি মিলিত হয়ে উভয় মিলে আকার হয়। তাহলে এই অকারের সাথে এই অকার গঠন হইতে সন্ধি হইতে পারে, এই অকারের সাথে আকারের সন্ধি হইতে পারে। এই যে এখানে দেখো, অ এর সাথে অকার, অ এর সাথে আকার।
আবার আকারের সাথে অকারের বা আকারের সাথে আকারের, এই আকারের সাথে অকারের অথবা আকারের সাথে আকারের। এখন তোমাদের এইগুলো দেখাইতে পারে যে নিচের কোনটি মানে অধ্বনির সাথে অধ্বনি মিলিত হয়েছে অথবা অকারের সাথে আকার ধ্বনি মিলিত হয়েছে। আবার তোমাদের কখনো বেশিরভাগ এরকম শব্দ দিয়ে দেয়, সেটা সন্ধি বিচ্ছেদ করতে দেয়। এখন ধরো এখানে অকারের সাথে যে অকার, উভয় মিলে যে আকার ধ্বনি হয়েছে, এটা বুঝবে কি করে? দেখো এটাকে যদি আমরা বিচ্ছেদ করি, নর যোগ অধম, নরাধম। দেখো এখানে অধ্বনি আছে আবার এখানে অধ্বনি আছে, তাহলে এই অধ্বনির সাথে অধ্বনি মিলে আকার হয়েছে। এটা যখন তোমরা সন্ধি বিচ্ছেদ করবে তখন বুঝতে পারবা। আবার এখানে দেখো হিমালয়, এখানে হচ্ছে গিয়ে অধ্বনির সাথে আধ্বনি, এটাকে আমরা যদি বিচ্ছেদ করি হিম যোগ আলয়, তাহলে কি হয়েছে? এখানে এখানের অধ্বনি আর এখানে হচ্ছে গিয়ে আধ্বনি, উভয়ে মিলে কি হয়েছে? এই যে আধ্বনি হয়েছে। দেখতেছো তোমরা, বুঝতেছো? জি ম্যাম। আচ্ছা এবার দেখো আকারের সাথে অকার, উভয় মিলে এই আকার হয়েছে, তাহলে এটার বিচ্ছেদ কি হবে? যথা যোগ অর্থ। তাহলে এখানে দেখো এখানের এই আধ্বনি আর এখানের অধ্বনি উভয় মিলে আধ্বনি হয়েছে। আকারের সাথে আকার মিলে এই আকার ধ্বনি হয়েছে, এটা হবে বিচ্ছেদ করলে বিদ্যা যোগ আলয়। তাহলে এখানের আধ্বনি আর এখানের আধ্বনি উভয় মিলে এই বিদ্যার আধ্বনি হয়েছে। তাহলে তোমরা কি এই চারটা জিনিস বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। তাহলে জি ম্যাম, আমাদের এই বুঝতে পারছি। নিয়মটা কি ছিল একদম বলো। এই যে এটা পরের নিয়মটা কি ছিল? অকার কিংবা আকারের সাথে আকার ইকার কিংবা ইকার উভয় মিলে কি হয়? একার হয়। একার। তাহলে আগেরটার মতো দেখো, অ এর সাথে ই ধ্বনি আবার অধ্বনির সাথে ই ধ্বনি, আ ধ্বনির সাথে ই ধ্বনি, আকারের সাথে আবার ই ধ্বনি। আচ্ছা শুভেচ্ছাটা কে ভাঙতে পারবো একজন বলো দেখি। শুভ প্লাস ইচ্ছা। শুভ ইচ্ছা। দেখো শুভেচ্ছা। শুভর এখানে কি আছে? অধ্বনি। আর ইচ্ছার এখানে আছে ই কি ধ্বনি। ধ্বনি? তাহলে উভয় মিলে কি হয়েছে? এ ধ্বনি। এটা কি দেখতে পাচ্ছ? এ ধ্বনি হয়েছে যে। তাহলে শুভ যোগ ইচ্ছা, এখানের অধ্বনি এবং ই ধ্বনি উভয় মিলে এ ধ্বনি হয়েছে। এবার দেখো অধ্বনির সাথে ই ধ্বনি উভয় মিলে হবে এ ধ্বনি। আচ্ছা এখানে দেখো অধ্বনি ই ধ্বনি উভয় মিলে
এ ধ্বনি। পরম যোগ ইস। আচ্ছা, এখানে কেউ বলতে পারবা, এখানে ইচ্ছা লিখতে আমি বুঝছি যে এখানে রস্বই হবে, এখানে ইস লিখতে রস্বই না হয় দীর্ঘই হয়েছে, এটা কিভাবে বুঝবা? কেউ বলতে পারো এখানে? কেউ একজন কথা বলো যে এখানে শুভ যোগ ইচ্ছা লিখতে আমি রস্বই লিখছি, এখানে পরম যোগ ইস লিখতে কেন দীর্ঘই লিখছি, আর কিভাবে বুঝবা যে এখানে রস্বই না হয় দীর্ঘই হবে? কারণ উভয় মিলেই কিন্তু এ ধ্বনি হয়। না ম্যাম, বলতে পারবো না। ম্যাম একটু বুঝিয়ে আচ্ছা, বলেন। এখানে কয়েকটা শব্দ আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ওগুলো আসলে তোমাদেরকে দীর্ঘই লিখতে হবে। আপাতত এই চারটা মনে রাখো: ইস, ঈশ্বর, ইপসা, ইক্ষ। এগুলো লিখতে তোমাদের দীর্ঘই আসবে। দেখতেছো এই চারটা শব্দ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে আরেকটা আছে, ইচ্ছা হয়, তাহলে ইস, ঈশ্বর, ঈশ্বর, ইপসা, ইচ্ছা, ইক্ষর। তাহলে এখানে এই পাঁচটা শব্দ যখন আসবে তখন তোমরা দীর্ঘই দিবা, আর বাকিগুলোতে রস্বই লিখবা। বুঝতে পারছো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তাহলে এই পাঁচটা শব্দ একটু মনে রাখিও তোমরা। আচ্ছা, এখানকার একটা উদাহরণ দেখো। যথেষ্টকে ভাঙতে পারবা কে? ম্যাম, যথে প্লাস ইষ্ট। যথা প্লাস ইষ্ট দন্তাশয় ট। দেখো, ঠ। এখানে কিন্তু আমি রস্বই লিখছি, তার মানে ওই পাঁচটা শব্দ যখন আসবে তখন আমি দীর্ঘই লিখবো, বাকি সবগুলোর ক্ষেত্রে আমি রস্বই লিখবো। এখানে দেখো, আকারের সাথে ইকার মিলে কি হয়েছে? একার হয়েছে। তাহলে তোমরা এই রুলসটা এভাবে মনে রাখবা, অকার কিংবা আকারের সাথে ইকার কিংবা ইকার মিলে এ ধ্বনি হয়। আর এরকম প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ মনে রাখবা: শুভেচ্ছা, ফরমেশ, যথেষ্ট। আর পরেরটাতে দেখো মহেশ, মহেশকে ভাঙো একজন। মহা প্লাস ইস। দেখো, ওই কিছুক্ষণ আগে বলছি পাঁচটা শব্দের মধ্যে তোমাদের ইস শব্দটা ছিল, ইস লিখতে কি আসবে? দীর্ঘই। দীর্ঘই আসবে। ইস লিখতে কি আসবে? মহেশ। দেখছো এটা? মহাযোগ ইস, মহেশ। পরেরটা একজন বলো। অকারের সাথে, অকার কিংবা আকারের সাথে উকার কিংবা উকার ধ্বনি মিলিত হয়ে কি হয় বলো তো? ও, কি যে। উকার ম্যাডাম, ও ধ্বনি উকার। হয়। তাহলে আমরা আগেরটার মতো অকারের সাথে তোমার উ ধ্বনি একবার যোগ করব, আর একবার উ ধ্বনি যোগ করব। আবার আকারের সাথে একবার উ ধ্বনি যোগ করব, আর একবার উ ধ্বনি যোগ করব। আচ্ছা, অকারের সাথে উকার মিলে উকার হয় এরকম একটা শব্দ বলো তো। দেখতে পাচ্ছ এটা? সূর্যোদয়। জি ম্যাম। জি দেখতে জি পাচ্ছি। ম্যাডাম।
সূর্যোদয়কে আমরা কিভাবে ভাঙাবো? দেখো উভয় মিলে যেহেতু ওকার হয়েছে তার মানে আমরা কিন্তু এখানে ভাঙবো, তাহলে সূর্য লিখবো, সূর্য প্লাস উদয়। উদয়। তাহলে এখানকার সূর্য অধ্বনি আর এখানের উধ্বনি, অধ্বনি উধ্বনি উভয় মিলে ওধ্বনি। এবার অকারের সাথে উধ্বনি মিলিত হয়ে ওকার হয়, এরকম একটা শব্দ বলতে পারবা? গৃহর্ধ। গৃহর্ধকে ভাঙার জন্য এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি বলো? গৃহ প্লাস ঊর্ধ্ব। আচ্ছা এখন বলো এখানে কি হবে, ঊর্ধ্ব ঊর্ধ্ব। রস্যাও হবে না দীর্ঘও হবে? দীর্ঘ দীর্ঘ হবে। ধূম দীর্ঘ ম্যাম। হবে ম্যাম। ঊর্ধ্ব। আচ্ছা এখন এখানে তো দেখে বলতে পারছো যে এখানে দীর্ঘও হবে, কারণ হচ্ছে কি অকারের সাথে উকার মিলিত হবে। এমনিতে বলতে পারো কোথায় রস্যাও হবে আর কখন কোন শব্দে দীর্ঘও হবে? না ম্যাম। ম্যাম বলে দিলে আচ্ছা ভালো হয়। আমরা রস্যই দীর্ঘই ক্ষেত্রে যেমন বলেছিলাম যে 5টা শব্দ তোমরা মনে রাখবা, 5টা শব্দে দীর্ঘই হয়। এরকম কয়েকটা শব্দ আছে যেগুলো দিয়ে তোমার কি হয়, দীর্ঘও হবে আর বাকি সবগুলোতে হবে রস্যও। এখানে লিখলে দেখতে পাবো তো না? জি। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে মোট 4টা শব্দ আছে, এই 4টা শব্দের ক্ষেত্রে দীর্ঘও হবে আর বাকি শব্দগুলোর ক্ষেত্রে রস্যাও আসবে। শব্দগুলো কি বলতে পারবে একজন, দেখি দেখা যায় কিনা স্পষ্ট? একজন বলো। জি ম্যাডাম। উষা ব- ঊর্ধ্ব। উষা ঊর্ধ্ব, এটা দেখা কি? যায় না উর্মি কেন? উড়া। উর্মি। ওরা। আচ্ছা তাহলে এখানকার 4টা শব্দ মনে রাখবে, এই 4টা শব্দে দীর্ঘও হবে আর বাকিগুলোতে কি হবে, রস্যও হবে। তাহলে দীর্ঘের ক্ষেত্রে 5টা শব্দ পড়ছো আর দীর্ঘউর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 4টা শব্দ। ম্যাম একটু স্ক্রিনশট করার জন্য একটু সুযোগ দিবেন ম্যাম। আচ্ছা এটাকে আমরা কিভাবে ভাঙবো, যথোচিত। যথোচিতকে উচিত। যথাযোগ উচিত। তার উচিত। মানে আমরা এই যে ও ধ্বনি পাইছি যে ওকার, এখানে আয়সা ভাঙবো। এবং তুমি এখানে বলতে পারো যে এখানে আকার কেন আসবে, কিভাবে বুঝবো যে এখানে যথ, যথর জায়গায় আমরা যথা লিখবো। দেখো যথ কোনো অর্থপূর্ণ শব্দ না। একটা শব্দকে যখন তোমরা সন্ধি বিচ্ছেদ করবা সব সময় চেষ্টা করবা খেয়াল রাখতে যে দুইটা পাশে যাতে আমার একটা অর্থবোধক শব্দ আছে। তুমি যদি এখানে যথার জায়গায় যথ লেখো, একটু এরকম কোনো শব্দ পাইছো? জি না না। ম্যাডাম। আচ্ছা তাহলে এই জিনিসটা খেয়াল করবা যে এই এখানে বাড়তি দেখো, এটার ক্ষেত্রে বাড়তি আসে নাই যে এখানে গৃহ লিখছি, এখানে সূর্য লিখছি, কারণ ওকার তো হচ্ছে গিয়ে ধ্বনির মিলনে ওকার আসছে, তাহলে ওকারের এখানে বিচ্ছেদ ঘটায় আমরা এই যে উদয়, এখানে উদয় লিখলাম। এই দুটাতে সমস্যা নেই, কিন্তু এটাতে দেখো, এটাতে যদি আমরা ওকার উঠায় দিই এখানে হচ্ছে গিয়ে উচিত আসবে আর হচ্ছে গিয়ে যথ আসবে। যেহেতু যথ কোনো অর্থপূর্ণ শব্দ নাই, আছে যথা, এজন্য আমরা এখানে যথা লিখছি। তাহলে যথা কেন লিখছি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা তাহলে এখানে আকারের সাথে উধ্বনি মিলিত হয়ে কি হয়েছে, ওধ্বনি হয়েছে। এবার এখানে আধ্বনির সাথে উধ্বনি মিলিত হয়ে কি হবে, ওধ্বনি হবে।
আচ্ছা একজন বলো তো এটাকে কিভাবে লিখবো? দেখো এটাও কিন্তু যথোচিতের মতো। এখানে যদি আমরা এই ও ধ্বনি তো মিলিত ধ্বনি আসছে, তাহলে ও ধ্বনিটা বাদ দিয়ে এখানে আমরা ভাঙবো, তাহলে আসে কি? আসে গঙ্গ আসে। গঙ্গ আসে না? কিন্তু গঙ্গ কি কোনো অর্থপূর্ণ শব্দ না গঙ্গ অর্থপূর্ণ শব্দ? জি ম্যাডাম, গঙ্গা হবে। গঙ্গা অর্থপূর্ণ শব্দ। আর এখানে দেখো ম্যাম আমরা এখন উচ্চারণটা একটু ধ্বনি বলে দিয়েন লিখতে ম্যাম। কি রস্যাও লিখবো না দীর্ঘাও লিখবো? গঙ্গা দীর্ঘাও লাগবে। দীর্ঘ হ্যাঁ, ম্যাডাম, কিছুক্ষণ দীর্ঘ। আগে শব্দের মধ্যে ছিল উর্মি, যে উর্মি জি লিখলে ম্যাডাম, হচ্ছে আমরা দীর্ঘাও লিখবো। জি তাহলে দেখো আমাদের এই নিয়মটা গেল, অকার কিংবা আকারের সাথে উকার কিংবা উকার ধ্বনি মিলিত হয়ে কি হয়? ও ধ্বনি হয়। তাহলে এই চারটা উদাহরণ কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, পরের রুলসটা কি ছিল আমাদের? অকার কিংবা আকারের সাথে একার কিংবা ঐকার ধ্বনি মিলিত হয়ে কি হবে? ওই ধ্বনিও হবে। এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। বাকিগুলোর মতো আমরা অধ্বনির সাথে একবার এ ধ্বনি যুক্ত করব, অধ্বনির সাথে এ ধ্বনি, আবার অধ্বনির সাথে ওই ধ্বনি, আকারের সাথে একার, আকারের সাথে ঐকার, উভয় মিলে কি হবে বলো? ওই ধ্বনি হবে। ওই ধ্বনি হবে। ম্যাডাম, ওইকার হবে। জি। হ্যাঁ, ওই ধ্বনি। আচ্ছা, অধ্বনির সাথে এ ধ্বনি মিলিত হয়ে ওই ধ্বনি হয়েছে, এরকম একটা শব্দ হচ্ছে জনই। এটাকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করবো? জন যেহেতু প্লাস এখানে এক। ওই ওই ধ্বনি আসবে, তাহলে এখানে আমরা ভাগ করবো আর কি। জি ম্যাম, জন প্লাস এক। জন এক। প্লাস তাহলে এখানের অধ্বনি আর এখানের এ ধ্বনি উভয়ে মিলে কি হয়েছে? ওই ধ্বনি। ওই ধ্বনি। জি। এবার অধ্বনির সাথে ওই ধ্বনি মিলিত হয়ে হবে ওই ধ্বনি, এরকম একটা শব্দ। তাহলে সবাই এটাকে আমরা মাইকগুলো কিভাবে সন্ধি বন্ধ বিচ্ছেদ করলে করবো? ভালো হয় ভাই। মত মত প্লাস ঐক্য। যোগ ঐক্য। আচ্ছা, এখানে কি কেউ দেখতেছো যে এখানে এ হয়েছে এখানে ওই হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কখন বুঝবো ওগুলার মতো? আর এখানেও দুইটা শব্দ আছে, যে দুইটা শব্দের মধ্যে ওই হবে, বাকি শব্দগুলোতে এ ধ্বনি হবে। এই একটা হচ্ছে ঐক্য, আর একটা হচ্ছে ঐশ্বর্য। তাহলে এই দুইটা শব্দ মনে রাখবা, ঐক্য এবং ঐশ্বর্যে ঐকার হবে, আর বাকিগুলোতে একার হবে। দেখছো এই দুইটা শব্দ? জি। ঐক্য এবং ঐশ্বর্য, ঐক্য এবং ঐশ্বর্যে ওই ধ্বনি হবে, আর বাকিগুলোতে কি ধ্বনি হবে? এ ধ্বনি। ওই ওই ধ্বনি। আচ্ছা, এবার দেখো আকারের সাথে একার উভয় মিলে ওই ধ্বনি হবে, এরকম একটা শব্দ হচ্ছে সদৈ। তাহলে এটাকে আমরা ভাঙাবো কিভাবে? সদা যোগ এর। এখন দেখো এখানে মত লিখলাম, এখানে জন লিখলাম, এখানে তো সদ লেখার কথা ছিল না?
কথা বলো তোমরা। এখানে জন, এখানে দেখো মত, জন লিখলাম, মত লিখলাম, তাহলে এখানে কেন সদা লিখলাম? বলতে পারো এখানে কেন সদা লিখলাম, আকার দিলাম কেন? জি ম্যাম, কেন বলো? সদটা শব্দ হয় কারণ না, শর্ত সদাটা কোনো শব্দ শব্দ হয়। হয় না। সদ কোনো সদাটা শব্দ হয়। অর্থপূর্ণ শব্দ নয়, জি এই ম্যাম, জন্য আমরা সদ না লিখে কি লিখলাম? সদা। সদা লিখতাম। তাহলে এখন তো বুঝতে পারছো যে তোমরা যখন সন্ধি বিচ্ছেদ করবা, কখনো কখনো তোমাদেরকে একটা বাড়তি কি করতে হবে, বর্ণ আনতে হবে বা ধ্বনি আনতে হবে। কেন আনতে হবে? যদি সেটা অর্থপূর্ণ শব্দ না হয়। আচ্ছা, এবার দেখো আ ধ্বনির সাথে ওই ধ্বনি মিলিত হয়ে কি হবে? ওই ধ্বনি। এরকম একটা উদাহরণ হবে, ম্যাম একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম আমরা অনেক সময় পদার্থবিজ্ঞান অথবা ম্যাথের মধ্যে দেখতে পাই সৎ কথাটা, সৎ বা উল্টো। এখন এটা তো একটা অর্থপূর্ণ শব্দ আছে, এই ব্যাপারে কি বলবেন? সদ সোজা অর্থ, এখানে এই সদৈবের সাথে ওই সদ, যে সদের কথা বলতেছো, এই সদ মানে হচ্ছে গিয়ে সোজা। এটা আমাদের জি ফিজিক্সে আছে। জি সদের ম্যাম, বিপরীত হচ্ছে গিয়ে তোমার উল্টো। এখন উল্টো। এই সোজা এখানে অর্থপূর্ণ, অর্থটা এখানে যাইতে হবে, যেখানে সোজাটা অর্থটা যাচ্ছে কিনা। যদি অর্থটা যায় তাহলে আমরা সদ লিখব, আর এখানে ফিজিক্সের এটা বাংলায় আসবে না। ও আচ্ছা। অর্থ মিলায় দেখতে হবে যেখানে সৎ সোজা অর্থটা আসতেছে কিনা। জি আমি তো ম্যাম। আগেই বলছিলাম যে তোমাদের অর্থপূর্ণ হইতে হবে, মানে মিলতে হবে অর্থটা। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা দেখো, এবার মহৈশ্বর্য আমরা কিভাবে ভাঙবো? মহা যোগ, দেখো এখানে আসছে ঐশ্বর্য, ঐশ্বর্য লিখতে আমরা কি দিব? এ ধ্বনি না ওই ধ্বনি? ওই দিব। ওই ওই ধ্বনি ম্যাডাম। ঐশ্বর্য, তাহলে মহা যোগ ঐশ্বর্য মিলে হবে কি? মহৈশ্বর্য। এখানে ঠিকই বলছিল। আচ্ছা, তাহলে এই চারটা কি বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। পরে ছিল আমাদের অকার কিংবা আকারের সাথে ঋ ধ্বনি মিলিত হয়ে কি হবে? আচ্ছা, এখানে আরেকটা ছিল, ও ছিল, সরি। ওকার কিংবা ঔকার মিলিত হয়ে হবে ঔ ধ্বনি। তাহলে আমরা এটা ওগুলার মতো করে ফেলি। অকারের সাথে একবার হবে ও ধ্বনি, আর একবার হবে ঔ ধ্বনি। আকারের সাথে একবার হবে ও ধ্বনি, আর একবার হবে ঔ ধ্বনি। ম্যাম ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওই যাচ্ছে তো রে ভাই। আচ্ছা ভাই, আচ্ছা, যার দেখা যাচ্ছে না ওর হয়তো নেটের সমস্যা হইতে পারে। ভাইয়া তুমি একবার বাইরে হয়ে ঢুকো, দেখবা ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু প্রবলেম, প্রথম প্রথম একটু প্রবলেম দেখাবে, পরে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এদিকে মনোযোগ দাও। অধ্বনির সাথে ও ধ্বনি মিলিত হয়ে কি হবে? ঔ ধ্বনি। কোন দেখো এখানে এই ঔ ধ্বনিটা আছে, তার মানে এখানে আমরা বিচ্ছেদটা করব এই জায়গায়। তাহলে এখানে বিচ্ছেদটা কিভাবে করব? বন যোগ ঔষধি। অধ্বনির সাথে ঔ ধ্বনি মিলিত হয়ে কি হবে? ঔ ধ্বনি হবে।
পরম ঔষধ, পরম ঔষধকে আমরা ভাঙবো কিভাবে? পরম প্লাস ঔষধ। দেখো ম্যাম এখানে এখানে আরেকটা সমস্যা, এখানে এখানে আমরা ঔষধ ওষুধে লিখতে ও ঔষধ লিখছি, কিন্তু ঔষধ লিখতে ঔ ধ্বনি লিখছি। এখন তুমি ইয়েস ম্যাম, বুঝবা এটা কিভাবে কখন তুমি ও দিবা, কখন তুমি ঔ ধ্বনি দিবা? কেউ কি বলতে পারো এই দুইটার কখন দিবা আমরা? হ্যাঁ ম্যাম, বলে দেন, একটু লিখে জি দেন। না ম্যাম। আচ্ছা দেখো, যখন তোমরা এরকম দেখো এটা বনৌষধি আর এখানে লেখা আছে পরমৌষধ, যখন জি দেখবা যে ধর উপরে রস্বীকার আছে তখন বুঝবা যে সেখানে আসবে ঔষধি, মানে ও ধ্বনি আসবে। আর যখন দেখবা যে হুম ধয়ের উপরে রস্বীকার নাই, লেখা আছে পরমৌষধ, ঔষধ, তখন এই হ্যাঁ। ঔষধ আসবে, ঔ ধ্বনি আসবে। এই ঔষধি দ্বারা কি বোঝায় আর এই ঔষধ দ্বারা কি বোঝায়, কেউ কি বলতে পারবো? ওষুধ দ্বারা তো আমরা সাধারণত যে ওষুধগুলা খাই, আরেকটা হচ্ছে ঔষধি, এটা হচ্ছে জড়িপুটি বিভিন্ন তৈরি, এরকম কিছু না ম্যাম? হ্যাঁ ঠিক আছে তোমারটা। এই ঔষধি, এই যে বনাজি টাইপের এগুলাকে আমরা বুঝি, আর এই ঔষধ দ্বারা মূলত আমরা যে পথ্য সেবন করি। তাহলে এখন কি বুঝতে পারছো তোমরা কখন ও ধ্বনি দিবা, কখন ঔ ধ্বনি দিবা? আচ্ছা, জি ম্যাম। এইটার জন্য তোমাদেরকে এখানে রশ্মিটা আছে কিনা এটা খেয়াল রাখবা। এবার দেখো আ ধ্বনির সাথে ও ধ্বনি মিলিত হয়ে হয়েছে ঔ ধ্বনি। আচ্ছা দেখো এখানে ধয়ের উপরে রশ্মিকার আছে, তাহলে আমরা কি দিব বলো তো? ও ধয়ের দিব উপরে ও। রশ্মিকার থাকলে ও হবে না ঔ হবে? ও ও হবে। হবে। ও হবে। হ্যাঁ, যোগ ঔষধি, মহৌষধি। আ ধ্বনির সাথে ঔ ধ্বনি মিলিত হয়ে হয় ঔ ধ্বনি। দেখো এই দুইটা কিন্তু একই রকম, এটা হচ্ছে মহৌষধি আর এটা হচ্ছে মহৌষধ। এখানে ঔষধির জায়গায় হবে ও ধ্বনি দিয়ে ঔষধি, আর এখানে হবে কি ঔষধ, কি হবে? মহা ঔষধ। ঔষধ ঔষধ। মহা প্লাস আচ্ছা তাহলে আমাদের এখানে গেল কি, অকার কিংবা আকারের সাথে ওকার কিংবা ওকার মিলে, উভয় মিলে কি হয়, ঔ ধ্বনি হয়। ওই তাহলে এই চারটা কি বুঝতে পারছো তোমরা? জি জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। জি। গাড়ি ঠিক রাখলো। তা পরের নিয়মটা হচ্ছে আমাদের অকার কিংবা লাগে। আকারের সাথে ঋ ধ্বনি মিলিত হয়ে কি হবে, অর হবে। অর অফ না অর? ম্যাম, অব না অর, বুঝতে পারলাম না। ম্যাম এটা কি অফ বলছো এখানে না বুঝি অর? নাই। বলতেছি এটা অর না অফ লিখলেন? অর অর, এই যে এখানে বিন্দু ও আছে, অর। দেখা যাচ্ছে এবার? জি ম্যাম, যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই তাহলে সুবিধা হবে। তাহলে একবার আমরা গঠন করব অধ্বনির সাথে ঋ ধ্বনি, আবার হবে আ ধ্বনির সাথে আধুনিক ঋ ধ্বনি। দেখো এখানে লেখা আছে কি দেবর্ষি, এখানে উচ্চারণ দেবর্ষী। করে দেখো, দেবর, অর এখানে অর উচ্চারণ আসে না, দেবর্ষি। হ্যাঁ হ্যাঁ ম্যাম। জি জি।
দেবর্ষি, তার মানে এই যে অর যেখানে আসছে সেখানে মূলত আমরা সন্ধি বিচ্ছেদ করব। তাহলে এখানে সন্ধি বিচ্ছেদ কি হবে? দেব প্লাস বর্ষি প্লাস ঋষি, হ্যাঁ ঋষি ঋষি রি ধ্বনি অকার কিংবা আকারের সাথে রিকারের যেহেতু ধ্বনি কি হবে, সন্ধি গঠিত হবে, তাহলে এখানে ঋষি হবে, কি হবে? ঋষি ম্যাম। ঋষি ঋষি। মহর্ষি মানে মহর্ষি, দেখো মহর্ষি অর, এখানে অর আসতেছে, তার মানে এখানে আমরা সন্ধি বিচ্ছেদ করব। কি লিখবো এখানে? মহা প্লাস ম্যাম, ঋষি। মহা প্লাস মহা ঋষি। প্লাস ঋষি মহা প্লাস ঋষি ঋষি, মহর্ষি মহর্ষি। তাহলে একটু উচ্চারণ করবা। এখানে যদি আমরা নিয়মগুলো পড়ার সময় এভাবে পড়বি, অকার কিংবা আকারের সাথে রিকার মিলিত হয়ে রিকার। অর আসে, কিন্তু পরীক্ষার অর সময় হবে। আমাদের বিভাগে আসে এই শব্দটা, আর আমাদেরকে অপশনে দেয় কি, সন্ধি বিচ্ছেদটা দেয়। তখন কিন্তু আমাদের এই পাশ দিয়ে মনে রাখতে হয়। দেখো এখানে মহর্ষি, আমি কিন্তু এটা আসে নাই আগে। যদি তোমাদের সন্ধি বিচ্ছেদটা থাকে তাহলে তোমাদের আসবে এই পাশ, যে এই ধ্বনিটা তার সাথে কার মিলন ঘটছে। কিন্তু বেশিরভাগই আমাদের শব্দ সাধিত শব্দ, যে সন্ধি সাধিত শব্দটা দেওয়া থাকে, ওই সন্ধি সাধিত শব্দ থেকে আমাদেরকে সন্ধি বিচ্ছেদটা করে নিতে হয়। যার কারণে আমাদেরকে এই পাশ থেকে এই পাশে একটু বেশি মনে রাখতে হবে। নর্মালি আমরা এইভাবে শিখি, এই পাশ থেকে এই পাশ, এর জন্য অনেক সময় দেখা যায় যে সন্ধি বিচ্ছেদ করতে পারা যায় না। তাহলে তোমরা এই পাশ থেকে মনে রাখবে যে অর, অর কখন আসে? ঋধ্বনি থাকলে। ঋধ্বনি কার সাথে? অকার কিংবা আকারের সাথে। আকার। বুঝতে পারছো তাহলে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম একটু তারপরটা স্ক্রিনশট নিয়ম করার ছিল জন্য কি, অকার কিংবা ম্যাম শুনেন আকারের সাথে। শুনেন ম্যাম স্ক্রিনশট করা ম্যাম স্ক্রিনশট করার জন্য একটু সুযোগ দিলে ভালো হয় ম্যাম। ম্যাম সাথে সাথে মিশাই দিয়েন না, একটু সাইডে গিয়ে আমাদের স্ক্রিনশট করার জন্য সুযোগ দিয়েন। ভাই লিখে খাতায় লিখে নাও না, আচ্ছা ঠিক আছে। খাতায় লিখে নাও। অবশ্য তাই কতগুলো তোমাদের লিখবে এগুলো ভাইয়া? হচ্ছে গিয়ে উদাহরণগুলো সবগুলো বইতে আছে, এজন্য আর কি চাচ্ছি একটু তাড়াতাড়ি দিতে, যেহেতু লেকচারটা অনেক বড়। তোমরা এই লেকচারটা দেখার পরে মানে 10-15 মিনিট একটু বইটা নিয়ে বসিও। জি ম্যাম বই ম্যাম সাথে লেখা আছে। শুরু। আচ্ছা, অকার কিংবা আকারের পর ঋত। ঋত থাকলে কি হবে? এখানে ছিল অর, এখানে আসবে আর। তুমি যেমন অর থেকে বুঝতে পারছো সেখানে অকার কিংবা আকারের সাথে ঋধ্বনির সন্ধি হয়েছে, এখানে আর দেখে বুঝতে হবে যে ঋত ছিল, এর জায়গায় কি হবে তখন? ত ঋত। আসলে পড়াচ্ছে যে ভাও, হ্যাঁ কোন পড়া দিছে কি তোমার কোচিং ক্লাসে ওই যে লোক পুলিশ এ তুমি জ্বলান যাও। আচ্ছা, শীতার্থ। শীতার্থকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করবো একজন বলো তো? জি ম্যাম। দেখো এখানে শীতার, আর আর শব্দটা আসছে, দেখো এখানে উচ্চারণে কি আসতেছে, এখানে আর শীতার। আসতেছে না? জি ম্যাম। প্লাস ঋত ম্যাম। তাহলে আমরা এই জায়গায় বিচ্ছেদটা করব। তাহলে বিচ্ছেদ কি লিখবো আমরা? প্লাস ঋত। এই জায়গায় বিচ্ছেদ করলে এখানে আসবে শীত প্লাস ঋত। ঋত। আর এখানে দেখো আধুনির সাথে ঋত, ঋত ধ্বনির মিলিত হয়ে কি হবে? আর হবে। তাহলে এরকম একটা উদাহরণ হচ্ছে কি তোমার তৃষ্ণার্ত। দেখো এটাকে ভাঙাবো কিভাবে? তৃষ্ণার, আর এখানে আসতেছে, তার মানে আমরা এখানে ভাঙাবো। তৃষ্ণা প্লাস যদি এটার মতো ঋত। ভাঙাইতে যায় আসবে কি? তৃষ্ণ। এখন তৃষ্ণ কি কোনো অর্থবোধক শব্দ? ও ম্যাম। তাহলে আমরা এখানে কি লিখবো মূলত? ম্যাম তৃষ্ণা। কি লিখবো? তৃষ্ণা প্লাস ঋত। তৃষ্ণা যোগ ঋত। ভাই ক্যামেরার সামনে কি আসলো?
এ ভাই ক্যামেরা অফ করো ভাইয়া। এই যে আপনি ক্যামেরাটা অফ করেন। এর নাম কি? ভাই ক্যামেরা অফ করেন প্লিজ। আব্দুল আজিজ মনে হয়। পারতেছে না মনে হয়। ক্যামেরাটা অফ করেন। স্টার্ট ভিডিওটা অফ করে দাও ভাইয়া। ভাই স্টার্ট ক্লিক করো অফ হবে। হ্যাঁ হয়েছে, ম্যাম শুরু করেন আপনি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা অকার কিংবা আকার ধ্বনির সাথে ঋত হয়ে আর হবে। যদি আমাদের সন্ধি সাধিত শব্দটা দেওয়া থাকে তাহলে আমরা এই পাশটা খেয়াল করবো যে এখানে আর ধ্বনিটা কোথায় আসতেছে। যেখানে আর ধ্বনি আসতেছে সেখানে আমরা সন্ধি বিচ্ছেদ করব। সন্ধি বিচ্ছেদ করে সেখানে দেখবো অধ্বনি আসতেছে না আধ্বনি আসতেছে। এই যে এখানে শীত, তার এখানে ছিল অধ্বনি, এখানে তৃষ্ণ, কিন্তু তৃষ্ণ কোনো অর্থপূর্ণ শব্দ না, এই জন্য আমরা তৃষ্ণা লিখছি। তৃষ্ণার এখানে কি আছে? আধ্বনি আছে। তাহলে তোমাদের এখানে তিনটাই থাকতে পারে, এটাও থাকতে পারে অপশনে, এটাও দিয়ে তোমাদের প্রশ্ন করা হতে পারে, এটাও দিয়ে প্রশ্ন করা হতে পারে। তবে তোমাদের এখানে সন্ধি সাধিত শব্দ দিয়ে সন্ধি বিচ্ছেদ করো এই শব্দটা বেশি দেখানো হয়। আর তোমাদের এটা দেওয়া হয়, আর এখানেও দুই তিনবার এরকম করে দেওয়া ছিল। তাহলে সবচেয়ে বেশি ছিল সন্ধি সাধিত শব্দ থেকে সন্ধি বিচ্ছেদ করো। একটু কি তোমাদের ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। কি ম্যাম? জি ম্যাম। এবার এই লাইনটা তাহলে প্রথম নিয়মে অকার কিংবা আকারের সাথে আমরা সবগুলো ধ্বনির সন্ধি সাধিত শব্দ গঠনকে দেখলাম। এবার আছে কি ই ধ্বনি বা ই ধ্বনির সাথে ই ধ্বনি কিংবা ই ধ্বনি উভয় যুক্ত হয়ে কি হবে? ই ধ্বনি হবে। দেখতেছো এটা? জি ম্যাম। যাদের তারা মাইকটা মিউট করে দেন, যাদের প্রশ্ন নেই। আরে ভাইয়া প্রশ্ন তো যে কোনো সময় করা যায় তাই না? ওটা অফ করার কি আছে? ঠিক আছে ভাই, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ না শুধু আমি দেখতে পাচ্ছি না? সাইড টক ভাইয়া হচ্ছে। দেখা তো যাচ্ছে। দেখা যাচ্ছে? জি জি ম্যাম এখন দেখা তো যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখো ইকার কিংবা ইকারের সাথে ইকার কিংবা ইকার উভয় মিলিত হয় ই ধ্বনি হয়। এখন আমরা প্রথমটা আগের গুলোর মধ্যে ই ধ্বনির সাথে একবার ই ধ্বনির সন্ধি সাধিত শব্দ দেখবো, আবার ই ধ্বনির সাথে ই ধ্বনির সন্ধি সাধিত শব্দ দেখবো। তাহলে প্রথমটা দেখি, ই ধ্বনির সাথে ই ধ্বনি মিলিত হয়ে ই ধ্বনি হয়েছে এরকম একটা শব্দ আমরা লিখি অতীত। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে তোমাদের এই যে সব সন্ধি সাধিত শব্দগুলো আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে কি তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে। তোমরা যখন একটু বই দেখবা, বই দেখার পরে বিগত প্রশ্নগুলো একটু দেখিও, তাহলে কনফিউশন বা ক্লাস লেকচারটা একটু ভালো করে বুঝতে পারবা। কি বলছো, বুঝতে পারছো তোমরা? জি জি বুঝতে পারছি। না আমার ধরো এগুলো সময় অনেক যাবে, যে যদি আমি বলে দেই যে অতীত কোন বোর্ডে কত সালে আসছে, না লেকচারটা ম্যাডাম এগুলো এমনিতে অনেক বড়, যদি এগুলো বলতে যাই তাহলে আরো অনেক দীর্ঘ হয়ে যাবে। এজন্য তোমরা এগুলো একটু এটা লেকচারটা দেখার ম্যাম পর এগুলো পরেই বলার দেখবা। প্রয়োজন নাই। ঠিক আছে ম্যাম, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা দেখো অতীত, অতীতকে আমরা কিভাবে ভাঙবো? অতীত ও অতি প্লাস অতি যোগ
ইত। তাহলে জি অতি এখানের ই ধ্বনি আর এখানের ই ধ্বনি উভয় মিলে কি ধ্বনি হয়েছে? দেখতেছো এখানে কি ধ্বনি? জি এই যে দীর্ঘ ই, ই ধ্বনি। দীর্ঘ ই। তারপরে দেখো ই ধ্বনির সাথে ই ধ্বনি উভয় মিলিত হয়ে কি ই ধ্বনি হয়েছে। এরকম একটা উদাহরণ আমরা দেখি, পরীক্ষা। জি ম্যাম। পরীক্ষাকে আমরা ভাঙবো কিভাবে? দেখো এখানে ই ধ্বনি আছে, এই যে এই জায়গায়, তার পরি মানে আমরা সন্ধি বিচ্ছেদটা এই জায়গায় করবো। কি পরি লিখবো প্লাস এখানে? পরি প্লাস শিক্ষা পরি। আচ্ছা, প্লাস, এখানে রস্বই লিখবো না দীর্ঘই লিখবো? ম্যাডাম এখানে দীর্ঘই হবে। কারণ আমি বলছিলাম ওই যে ওইখানে ছিল ঈশ্বর, ইপসা, ইচ্ছা, ইক্ষর, তার মধ্যে একটা শব্দ ছিল কি ইচ্ছা। জি এটা হবে ইক। এই কারণে এখানে দীর্ঘই হয়েছে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ভাঙবো একদম বলো তো? সতী মানে সতী প্লাস ইন্দ্র, সতীন্দ্র। সতী প্লাস ইন্দ্র আচ্ছা, এখানে বলো তো। আচ্ছা, আমি একটু ভেঙে দেখাচ্ছি, পরে জিজ্ঞেস করবো। ইন্দ্র। এখানে কোনটা সঠিক? এটা সঠিক না এটা সঠিক? ম্যাম নিচেরটা। নিচেরটা কেন সঠিক বলো তো? এখানে রস্বই না হয়ে দীর্ঘই হয়েছে কেন? ম্যাডাম এখানে দীর্ঘিকার আছে, দীর্ঘিকার প্লাস ইকার। না, এখানে দীর্ঘই মিলিত ধ্বনি হবে সতী দীর্ঘই। কিন্তু এখানে দেখো পরি লিখতে কিন্তু আমরা রস্বইকার লিখলাম, অতীতের এই যে এখানে অতি লিখতে রস্বইকার লিখলাম, তাহলে এখানে সতী লিখতে রস্বইকার না লিখে কেন দীর্ঘইকার লিখলাম? সতী। জি ম্যাডাম একটু বুঝাই দেন। ম্যাম ম্যাম আচ্ছা একটু দেখো, বল। এখানে সতীর মূলত কোনো অর্থপূর্ণ শব্দ না, অর্থপূর্ণ শব্দটা হচ্ছে গিয়ে সতী। এরকম সতী। কিছু শব্দ আছে যেগুলো মূলত হচ্ছে দীর্ঘই হবে। সতী। পৃথিবী লিখতে আমরা কি লিখি? জি দীর্ঘিকার। দীর্ঘি। দীর্ঘিকার। এই চারটা ম্যাম শব্দ কি নামও তো দেখা যাচ্ছে? হচ্ছে না। সতী, শব্দগুলো কি দেখা পৃথিবী, যাচ্ছে? সুধী। ইয়েস ম্যাম যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে সতী, পৃথিবী, সুধী, মুহি, সুধী, এই শব্দগুলো ভূমি। যখন আসবে তখন মনে রাখবা যে এখানে রস্বইকার হবে না, দীর্ঘইকার হবে। একজন বলো চারটা শব্দ। সতী, পৃথিবী, সুধা, মহি। সতী, পৃথিবী, সুধী, মহি। তাহলে এখানে জি এটা হবে না, সতী যোগ ইন্দ্র হবে। আচ্ছা দেখো, এটা ই ধ্বনির সাথে ই ধ্বনি উভয় মিলে কি হবে? ই ধ্বনি। তো আর একটা উদাহরণ হচ্ছে গিয়ে এবার, এটা ছিল সতীন্দ্র, এখন আমরা লিখবো সতীশ। আচ্ছা, এটা সন্ধি বিচ্ছেদটা করো একজনে, কি হবে? দেখো আবার ম্যাডাম সতী আসছে। সতী প্লাস সতী ই যোগ প্লাস কি আসবে? ইস। রস্বই না দীর্ঘই? ইস দীর্ঘই। দীর্ঘই। ইস, দীর্ঘই। ওই পাঁচটা শব্দ মনে রাখবা: ঈশ্বর, ইপ্সা, ইচ্ছা, ইক্ষর। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো কিনা বলো? জি ম্যাম। জি ম্যাম পারছি। জি ম্যাম, এটা বোঝা গেছে। উকার কিংবা উকারের সাথে উকার কিংবা উকার উভয় মিলিত হয়ে কি হয়? উ ধ্বনি হবে, উ। তাহলে আগের গুলোর মতো আমরা এভাবে লিখে ফেলি: উ ধ্বনির সাথে উ ধ্বনি, এদিকে লিখি।
আচ্ছা দেখো এখানে উকার কিংবা উকারের সাথে উকার কিংবা উকার মিলিত হয়ে কি হবে, উধ্বনি হবে। তাহলে প্রথম উদাহরণটা আমরা দেখি যে উধ্বনির সাথে উধ্বনি মিলিত হয়ে উধ্বনি হয়েছে, এরকম একটা উদাহরণ হচ্ছে মরুদ্যান। ম্যাম এখানে হবে আচ্ছা মরু মরুদ্যানকে আমরা কিভাবে ভাঙবো? মরু প্লাস ম্যাম উদ্যান। মরু প্লাস উদ্যান, মরু প্লাস উদ্যান, হ্যাঁ মরু প্লাস উদ্যান। উদ্যান। তাহলে এখানকার এই উধ্বনি আর এখানকার এই উধ্বনি উভয় মিলে কি হয়েছে, উধ্বনি। আচ্ছা কার দিক থেকে যেন শব্দ আসতেছে, ও একটু মিউট করে দাও তো। জি ম্যাম। আচ্ছা দেখো এবার উধ্বনির সাথে উধ্বনি মিলিত হয়ে উধ্বনি হবে, এরকম একটা শব্দের উদাহরণ হচ্ছে বধূসর। গোধূলি। আচ্ছা আমরা একটা লিখি বহুব্দ। তাহলে এটাকে আমরা ভাঙবো কিভাবে দেখো, এখানে উধ্বনি আসবে তো বহুব্দ। তাহলে এখানে এই যে উধ্বনি আসছে এই জায়গায় সন্ধি বিচ্ছেদ করব, আমরা কি লিখবো, বহু যোগ, আচ্ছা এখানে ঊর্ধ্ব, ঊর্ধ্ব লিখতে কি রসাও আসে না দীর্ঘাও আসে? দীর্ঘাও। দীর্ঘও হবে ম্যাম, দীর্ঘও। ঊর্ধ্ব লিখতে দীর্ঘাও আসে। বহু যোগ ঊর্ধ্ব, এখানকার এই উধ্বনি আর এখানকার উধ্বনি উভয় মিলে হচ্ছে কি উধ্বনি। এবার আসবে উধ্বনির সাথে উধ্বনি মিলিত হয়ে উধ্বনি হবে, এরকম একটা উদাহরণ হচ্ছে বধূৎসব। বধূৎসবকে আমরা ভাঙবো কি করে, বধূ বধূ প্লাস প্লাস উৎসব, সব। বধূ প্লাস উৎসব, উৎসব। বধূৎসব। এবার উধ্বনির সাথে উধ্বনি উভয় মিলে হবে উধ্বনি, এরকম একটা উদাহরণ হবে ঘূর্দ। দেখো ভূর্দকে আমরা ভাঙবো কিভাবে, ভূ যোগ প্লাস ঊর্ধ্ব। তাহলে এই চারটাকে বুঝতে পারছো কিনা দেখো তো। জি ম্যাম। পাইছি। জি বুঝতে পারছি, জি। কি পড়ছে, কি লিখছে এখানে একজন পড়ে শোনাও তো। ম্যাম জবর, অয়, আয়, অফ, আপ। চায়না ভাষার মতো লাগতেছে। জি ম্যাম, জবর, অয়, আয়, অফ, আপ। ম্যাম এগুলা কি ম্যাম? এগুলা দাদা। হ্যালো ম্যাম, এগুলা কি একটু বলবেন? এই তো, বলবে, একটু ধৈর্য ধরো ভাইয়া। হ্যাঁ ধৈর্যের ফল মিষ্টি হয় না। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে ধৈর্য ধরো।
আচ্ছা দেখো, এখানে ই কিংবা ই ধ্বনির পরে আমরা শিখছিলাম যে ই ধ্বনি কিংবা যদি ই ধ্বনি আসে তাহলে উভয় মিলে কি হয়? ই ধ্বনি হয়। রিধ্বনি। কিন্তু ম্যাম। যদি তোমার এখানের ই কিংবা ই ধ্বনি যদি না থাকে, অন্য কোনো ধ্বনি থাকে, যেটাকে আমরা বলতে পারি ভিন্ন স্বর, কি হবে এখানে? ভিন্ন স্বর তো বুঝো, মানে ই কিংবা ই থাকবে না আর কি। এটা যদি না থাকে, অন্য কোনো যদি স্বর থাকে, তাহলে সেখানে ই ধ্বনির বদলে এখানে জ, এই যে জ আসবে, বা এখানে আসবে কি জ ফলা আসবে। এবার কি বুঝতে পারছো এখানে জ কেন লিখছি? জি ম্যাম। ম্যাম বুঝতে পারিনি, একটু একইভাবে করে বললে ভালো এখানে হয়। ম্যাম উ ভিডিও কি- অফ হয়ে ম্যাম ম্যাম কিছু দেখা যায় না। হঠাৎ ম্যাম করে কই অফ হয়ে নাকি গেল। কই? আচ্ছা, এক মিনিট তো ওয়েট করো। জি ম্যাম। জি ম্যাম, ওয়েট আচ্ছা করো। ঠিক আছে, দেখো এখানে ম্যাম। ই কিংবা ই ধ্বনির সাথে যদি ই কিংবা ই ধ্বনি না হয়ে অন্য কোনো স্বর থাকে, কি থাকবে এখানে? অন্য কোনো স্বর। অন্য কোনো স্বর থাকে, তখন আমরা এই জ বা জফলা উভয় মিলে সন্ধি সাধিত শব্দ হবে জফলা। ম্যাম একটা একইভাবে উদাহরণ তোমার উ দিবেন? কিংবা উ ধ্বনির সাথে যদি উ কিংবা উ ধ্বনি না থাকে, অন্য কোনো ধ্বনি মিলিত হয়, মানে যেটাকে আমরা বলবো ভিন্ন স্বর, কি বলবো এখানে? ভিন্ন স্বর। ভিন্ন স্বর হয়, তখন সন্ধি সাধিত যেখানে শব্দ হবে সেই শব্দে এই দুইটা ধ্বনির মিলিত ধ্বনি হবে বফলা। কি হবে বলো তো? বফলা। বফলা। ম্যাম এটা কিরকম জানি ম্যাম, বোঝা যাচ্ছে না ঠিক মতো। ম্যাম আপনি একটা উদাহরণ দিয়ে বুঝে দেন না, বুঝতে পারতেছি না ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, আমি একবার এভাবে সবগুলো দেখায় যায়, তারপর আমরা উদাহরণ সহকারে দেখবো। আমি জাস্ট এই আচ্ছা। লাইনটা যেহেতু তোমাদের বইতে নাই, এজন্য একসাথে লিখায় দিছি আর কি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে আর কি। মনে হয় টাকা দিয়ে পড়েছে এমন ভাবে কয়েছে। বুঝতে পারছো কেন আমি এখন উদাহরণ দেখাচ্ছি না? একসাথে স্ক্রিনশট নিয়ে নিই। দেখো এখানে রি এর সাথে যদি তোমরা ভিন্ন স্বর দাও, তোমরা সবগুলোর ক্ষেত্রে একটা মনে রাখবা যে এখানে ভিন্ন স্বর আসবে। যতগুলো ধ্বনি আছে সবগুলোর সাথে ভিন্ন স্বর আসবে, কারণ একই স্বর দিয়ে তোমাদেরকে উদাহরণ আগে দেখানো হয়েছে। যখনই ভিন্ন স্বর আসবে তখনই হচ্ছে কি এখানে এই যে রফল আসবে, এখানে এর জায়গায় আসবে কি, এর সাথে যদি জফল। অন্য ভিন্ন কোনো স্বর থাকে তখন উভয় মিলে অয় হবে, আর ওই থাকলে আয় হবে, ও থাকলে অব হবে ধ্বনি, আর ও থাকলে আব হবে। আচ্ছা এইটুকু নাও, তাহলে আমরা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবো। নিচে স্ক্রিনশট নিছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা জি ঠিক আছে। ম্যাম। জি। তুই এমন সময় আইলি তোর কি কমবো? কাল বিকাল বেলা আসতি। ভাইয়া সাইডটা করিও না। প্রথমটা ছিল আমাদের কি, ই কিংবা ই ধ্বনির সাথে ভিন্ন অন্য কোনো স্বর। আচ্ছা এরকম একটা উদাহরণ দেখো, অত্যন্ত।
আচ্ছা, এই অত্যন্ত সন্ধি বিচ্ছেদ কি হবে বলতে পারো? দেখো এখানে ছিল ই কিংবা ই ধ্বনি, ই কিংবা ই ধ্বনির সাথে যদি ই কিংবা ই ধ্বনি থাকে, উভয় মিলে কি হবে বলো? ই ধ্বনি হবে। আর যদি না থাকে ভিন্ন স্বর, ভিন্ন স্বর বলতে কি বুঝো এখানে বলো তো? মানে এই দুইটা ধ্বনি ছাড়া বাকি যে কোনো ধ্বনি, এই যে অ আ থেকে বাকি যে ধ্বনিগুলো আছে এগুলো কোনোটা যদি থাকে, যেমনটা এখানে দেখালাম অ ধ্বনি আছে, আ ধ্বনি আছে, উ ধ্বনি দেখাইলাম, উ ধ্বনি দেখাইলাম, তাহলে এখানে কি হবে বলতো? একদম কি বলছে, প্রথমটা ছিল জ, মানে জফলা হবে। তাহলে এখানে দেখো এই জফলা আছে এখানে, তার মানে এখানে সন্ধিটা বিচ্ছেদ হবে কোন জায়গা বলতো? সবাই দেখি চুপ হয়ে গেছে, দেখতেছো তোমরা? জি ম্যাম, জি জি ম্যাম, ম্যাম। দেখতেছি। আচ্ছা দেখো এখানে আমরা সন্ধি বিচ্ছেদ করব, এখানে কি হবে? আচ্ছা, অত হবে নাকি অতি হবে? অত্যন্ত। ও অতি হবে ম্যাডাম, অতি। এই যে এই জায়গায় আমরা যোগ ভাঙবো, অন্ত। প্রথম ধ্বনিটা কি আসবে? ই ধ্বনি, মানে অতি যোগ প্লাস অন্ত, অন্ত। অতি যোগ অন্ত। অন্ত, অত্যন্ত, মানে ই ধ্বনির সাথে অধ্বনি মিলে হয়েছে কি জফলা। এখানে অধ্বনি কেন, ই কিংবা ই ধ্বনির পরে ভিন্ন যেই স্বরই থাকুক না কেন সবার সাথে কি হবে বলো? জফলা। জফলা। যেমন এখানে আরেকটা উদাহরণ দেই, ইত্যাদি। ইত্যাদিকে আমরা কিভাবে ভাঙবো? ইতি যোগ আধি। দেখো কোন জায়গায় ভাঙছি আমরা, এই জায়গায় না, জফলা। তাহলে যখন এখানে সন্ধি সাধিত শব্দটা মনে করে দেওয়া থাকবে, তখন এই জফলা যেখানে থাকবে, জফলা দেখলে মনে করবা সেখানে কি আছে? ই কিংবা ই ধ্বনির সাথে অন্য কোনো স্বর আছে, যার জি কারণে ভিন্ন এখানে সন্ধি সাধিত শব্দটাতে কি আছে? জফলা আছে। জফলা। জি এই জফলার কি বুঝতে পারছো এখন তোমরা? জি ম্যাম, বুঝতে পারছি। জি। আচ্ছা, মনে করো এরকম, এখানে একটা উদাহরণ দেওয়া যায় তোমার, অত্যুক্তি। তার মানে এই জায়গায় তোমাকে সন্ধি বিচ্ছেদটা করতে হবে। জি। এখানে আরেকটা উদাহরণ হবে প্রত্যুষ। এই যে জফলা যেখানে, এখানে বিচ্ছেদটা হবে। সন্ধি বিচ্ছেদ গুলো তোমরা দেখবা বইতে, আমি আর এখানে বাড়তি দেখাইলাম না, জাস্ট তোমরা বুঝছো কিনা সেটা বলো। যে ই ধ্বনি বা ই ধ্বনির পরে ই কিংবা ই ধ্বনি না থেকে যদি ভিন্ন অন্য কোনো স্বর থাকে তখন আমরা জফলা দিব সেখানে। জি। জি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের লাইনটা কি ছিল? তাহলে প্রথমটা গেল আমাদের জ। এবার বফলা কখন হবে বলছি? উ কিংবা উ ধ্বনির পরে যদি উ কিংবা উ ধ্বনি না থাকে, ভিন্ন অন্য কোনো স্বর থাকে, জি ভিন্ন স্বর, বুঝতে পারছি। ভিন্ন স্বর, তখন উ কিংবা উ ধ্বনি থাকলে আমরা জানি সেখানে উ ধ্বনি হয়। কিন্তু যদি ভিন্ন স্বর থাকে তখন সেখানে কি হবে? বফলা। কি হবে বলো? বফলা। বফলা। আচ্ছা দেখো এরকম আমরা কয়েকটা উদাহরণ দেখি। এবার আর আমি হচ্ছে গিয়ে ধ্বনি মিলনটা দেখাইলাম না, শুধু সন্ধি সাধিত শব্দ থেকে আমরা ভেঙে সবগুলা বের করবো। স্বল্প, স্বল্পকে আমরা কিভাবে ভাঙতে পারি বলতো? দেখো এখানে বফলা আছে, স যোগ অল্প। স, তখন তো অ আসবে, অধ্বনি হবে এখানে নাকি উ কিংবা উ ধ্বনি হবে? জি ম্যাডাম, ও হবে না ওটা। কি হবে? এখানে উ কিংবা উ ধ্বনি আসবে কিন্তু। জি। আচ্ছা। তাহলে এখানে কি আসবে? সু আসবে। কি আসবে বলো? সু। সু সু যোগ কি হবে? অল্প। সু যোগ অল্প।
অল্প। দেখো এখানে উ ধ্বনি আসছে আর এখানে কি আসছে, ভিন্ন অন্য স্বর। কোন ভিন্ন অন্য স্বর? উ কিংবা উ ধ্বনি নাই, ভিন্ন স্বর আছে। এই ভিন্ন স্বর মিলিত হয়ে কি হয়েছে, বফলা হয়েছে। কি হয়েছে বলো? বফলা। 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 তাহলে দেখো, ধ্বনির সাথে ধ্বনির সংযোগ, এটা আমরা একটা শব্দ যখন সন্ধি সাধিত শব্দ থাকবে, ওই সন্ধি সাধিত শব্দকে সন্ধি বিচ্ছেদ করে কোন কোন ধ্বনি আছে এটা কি বের করতে পারবো এখন? জি ম্যাম। স্বাগতকে আমরা ভাঙবো কি করে বলো তো? সু সুযোগ কি হবে? আগত। 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 জি ম্যাম। তাহলে দেখো এখানে ধ্বনি মিলিত হয়েছে কি, উ ধ্বনির সাথে আ ধ্বনি। জি। এখন সন্ধি সাধিত শব্দ থেকে তোমরা এটা পারবা কোন কোন ধ্বনি মিলিত হয়েছে? জি ম্যাম। দেখো আরেকটা দেখো, তনু। দেখো এখানে বফল আছে, তার মানে এই জায়গায় ভাঙবো আমরা। কি জি। লিখবো? তনু যোগ ই আসবে। এই শব্দটা একটু ভালো করে দেখি, কারণ অনেকে এটা তন্নির তনু ই লিখতে রস্যই লেখে। এখানে কি হবে বলতো? দীর্ঘই। দীর্ঘই। জি। আর এটা তোমাদের পরীক্ষায় আসছেও, কোন বোর্ডে আসছে আমার ঠিক মনে নাই, তবে এটা 2বার আসছিল এটা। তনু। একইভাবে তোমার অন্বেষণ, আরো একটা কমন শব্দ। অন্বেষণকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো বলো? অনু। অনু প্লাস অনু প্লাস এসম। এসম। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পারছো যে উ কিংবা উ ধ্বনির পর ভিন্ন স্বর থাকলে সেখানে বফলা হবে? তার মানে বফলা দেখলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা কি আনবো? এই যে উ কিংবা উ ধ্বনি আর এখানে ভিন্ন স্বর। সেটা যে এই এই যে দেখো এখানে অ ছিল, এখানে আ ধ্বনি ছিল, এখানে কি আছে, ই ধ্বনি ছিল, আর এখানে এ ধ্বনি। তাহলে এই 4টা উদাহরণ কি বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, বফলার পরে এবার আসো আমাদের রফলা। রফলা বলছি কি, রি ধ্বনির পরে যদি ভিন্ন স্বর থাকে তখন সেখানে কি হবে, রফলা হবে। রফলা। জবর। পিত্রালয়। পিত্রালয়কে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি বলো? দেখো রি আসবে কিন্তু এখানে। আলয়, পিতৃ যোগালয়। এই যে দেখো এখানে রফলাটা কোথায় বলতে পারো? তয় নিচে। এই যে এখানে রফলা। তার মানে রফলা যেখানে সেখানে আমরা মূলত এই যে এই রি ধ্বনিটা আসবে পিতৃ। পিতৃ যোগ আলয়। আলয়। এই রফলাটা যুক্ত হয়েছে কার সাথে বলো তো? যেই দুইটা হয়নি সাথে। শব্দ মিলে তোমার ধ্বনি হয়েছে, তার প্রথম শব্দটার শেষের বর্ণের সাথে হয়েছে। পিত্রালয়। আরেকটা উদাহরণ দেখো, পিত্র দেশ। তার মানে এখানে তো হবে পিতৃ যোগ আদেশ, পিত্রদেশ। বুঝতে পারছো এটা, যে রি এর পরে যদি ভিন্ন স্বর থাকে তাহলে সেখানে রফলা হবে। জি ম্যাম। ম্যাম। অয়। অয় হচ্ছে এ ধ্বনির পরে যদি ভিন্ন অন্য কোনো স্বর থাকে।
তখন সেখানে হবে কি অয় ধ্বনি হবে। আচ্ছা, নয়নের ম্যাম সন্ধি বিচ্ছেদটা আমরা কিভাবে করব? ম্যাম ক্লাসটার কোন সময় কত সময় পর্যন্ত চলবে ম্যাম? এই ধরো আমাদের আর এই তিনটা দেখানো বাকি আছে, এই তিনটা দেখাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আছি আমরা ক্লাসে। আচ্ছা দেখো, নয়নকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করবো? নেই যোগ অন। এখন দেখো এখানে যে আমরা ভাঙবো, নে যে ভাঙবো, এখানে দেখো অয় আসতেছে কোথায়, উচ্চারণ করে দেখো, নয়ন, অয় আসতেছে না এখানে? জি ম্যাম, জি আসতেছে। আচ্ছা তাহলে আমি বলছি অয় আসলে সেখানে কি হবে বলো? এই যে দেখো কোন ধ্বনির সাথে যুক্ত হয়েছে, এখানে এ এর সাথে যুক্ত হয়েছে অধ্বনি। এখন এখানে যে নে হবে, তুমি বুঝবা কিভাবে যে এখানে নে হবে? এই অয় উচ্চারণ, যদি অয় আসে তাহলে এ ধ্বনি হবে, এ ধ্বনির সাথে ভিন্ন স্বর যুক্ত হবে, যুক্ত হয়ে অয় হবে। তাহলে সন্ধি সাধিত শব্দে অয় আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। এখানে তিনটা উদাহরণ দেখাচ্ছি। আয়ের ক্ষেত্রে হবে কি ওই ধ্বনি, ওই ধ্বনির সাথে যদি এখানে ভিন্ন স্বর যুক্ত হয় তাহলে উভয় মিলে কি হবে? আয় ধ্বনি হবে। দেখো এখানে নায়ক, আয়, আয় আসতেছে এখানে, জি এই জায়গায় আয় আসতেছে, তার মানে এই জায়গায় আমরা বিচ্ছেদ করবো। তাহলে এখানে নায়ক লিখতে কি আমরা নে লিখবো নাকি নই লিখবো? ম্যাম, নই। নই, কারণ আমরা বলছি আয় ধ্বনি আসবে কখন? যখন ও এর সাথে ভিন্ন স্বর যুক্ত হবে। তার মানে এখানে হবে নই যোগ কি হবে? অপ, নই যোগ ভাই এটা কে ভয়েস চালু করতেছে? এই কার জন্য ইয়ে হচ্ছে, একটু অফ করে দাও তো। আরমান ভাই মিউট করে দেন। আচ্ছা দেখো এটা বুঝতে পারছো কিনা দেখো তো, নায়ককে কিভাবে ভাঙাইছে আমরা, এখানে আয় আছে কিনা এটা দেখবা। তাহলে অয় কখন আসবে? এ ধ্বনির সাথে ভিন্ন স্বর যুক্ত হইলে। আর আয় কখন আসবে? ওই ধ্বনির সাথে ভিন্ন স্বর যুক্ত হইলে। এবার দেখো অব, অব হচ্ছে কি তোমার ও ধ্বনির সাথে ভিন্ন স্বর যুক্ত হইলে। দেখো পবনকে আমরা তাহলে কিভাবে ভাঙবো বলো তো? এখানে পবন, অব দেখো এখানে পব, পব, অব আসতেছে না এখানে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা তাহলে অব আসলে আমরা কি বলছি? ও ধ্বনির সাথে ভিন্ন স্বর, ও ধ্বনির সাথে ভিন্ন স্বর। দেখো এখন আমরা তাহলে এখানে লিখবো পো যোগ বন। তাহলে তোমার এই জিনিসগুলো উচ্চারণ করে যদি আনতে পারো তাহলে সন্ধি বিচ্ছেদটা খুব সহজ হয়ে যাবে। জি এটা ম্যাম। কি বুঝছো? জি ম্যাম। তাহলে এখানে আব আসবে কখন? ও ধ্বনির সাথে যদি ভিন্ন স্বর আসে তখন আব হবে। দেখো এখানে নাবিক, আব আসতেছে কিনা দেখো তো, নাব, যখন তোমরা নাব বলবা নাবিক, এখানে আব আসতেছে না? জি ম্যাম। আচ্ছা তাহলে আব আসলে কি হবে বলো? ও ধ্বনি, তার মানে এখানে আমরা কি লিখবো? নৌ। তাহলে এখানে কেন ও ধ্বনি আসছে এটা কি বুঝতে পারছো? জি। নৌ যোগ এক, নাভিক, ও ধ্বনির পরে ভিন্ন স্বর যুক্ত হয়েছে, এজন্য কি হয়েছে? আব। এই যে আব, তোমাদের এখানে
বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদটা থেকে সন্ধি সাধিত শব্দ দেখাইতে পারে, অপশনে দিতে পারে, আবার সন্ধি সাধিত শব্দ থেকে অপশনে এটাও দিতে পারে। অথবা তোমাকে এই যে কোন কোন ধ্বনি মিলে এখানে কি হয়েছে আব আব হয়েছে এটাও আসতে পারে। তাহলে তোমরা যদি এটা থেকে এগুলা ভাঙতে পারো, সন্ধি বিচ্ছেদ করতে পারো, তাহলে এটাও মনে রাখতে পারবা। তাহলে দেখো এখানে জবর অয় আয় অব আব পুরোটাকে বুঝতে পারছো? এবার বলো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আজকের জন্য আমাদের ক্লাস এখানে শেষ। কারো কোনো সমস্যা থাকলে বলো। ম্যাম নিপাতনের সিদ্ধ সন্ধিটা বলবেন? আচ্ছা, আমরা নিপাতনে এখনো সন্ধির আরেকটা ক্লাস আছে। ওই ক্লাসে হচ্ছে কি আমরা তো আজকে শুধু স্বরসন্ধিটা পড়ছি, ব্যঞ্জন সন্ধিটা ওটা ছোট আমাদের, মূলত ওই যে সংস্কৃতের যে স্বরসন্ধিটা আছে এটাই বেশি আসে পরীক্ষায়, এই জন্য আজকে শুধু একটা ক্লাস রাখলাম এর উপরে। ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে কি তোমাদের নিপাতনে সিদ্ধ সন্ধি আর হচ্ছে কিছু তোমাদের বিশেষ সাধিত সন্ধি, এই তিনটা আমরা নেক্সট লেকচার সন্ধিতে আলোচনা করবো। আর কোনো সমস্যা? জি না ম্যাম। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকিও। আসসালামু আলাইকুম ম্যাম। তোমাদের আগামী ক্লাস হচ্ছে গিয়ে কি আগামীকালকে ম্যাথ ক্লাস। জি ম্যাডাম। তোমরা ম্যাথ সবাই ক্লাস করিও, তোমাদের বন্ধুদেরকেও জানাও। ম্যাডাম, হায়ার ম্যাথ না জেনারেল? জেনারেল ম্যাথ। ওকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।